আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া টিকটক এবং ফেসবুকে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কীভাবে আপনারা এই ফটোগুলো 4K 16K 32K আপনারাও নিজের স্মার্টফোন দিয়ে কিন্তু এডিটিং করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনিও কিন্তু খুব সহজে আর কোনো ভিডিও দেখা লাগবে না, আপনিও এরকম ফটোগুলো 4K এডিটিং করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ফটোগুলো এডিটিং করবেন। দেন তারপর আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে উপরে সার্চ বার দেখতে পারবো। দেন সার্চ বারে টাইপ করব, সার্চ বারে এখানে লিখব KREA এটা লিখে আমরা সার্চ দিব। দেন আমাদের প্রথমে ওয়েবসাইটটা চলে আসবে। দেন আমরা ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। দেন এখানে আমরা অবশ্যই আমাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিব। তো আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, তো আমরা এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা উপরে এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা যে ফটোটা 4K করতে চাই ওই ফটোটা সিলেক্ট করে নিব। তো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করে উপরে ডানে ক্লিক করে দেব কর্নারে। দেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব, এখানে আমরা 16K করে দেব। আমি লাল মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আর কিছু করতে হবে। দেন এখানে আমরা এগুলোকে আমরা 100% করে দিব দুটোটাকে। দেন এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করব, আর কিছু করতে হবে না, এখান থেকে আমাদেরকে ইনহ্যান্সে ক্লিক করে দেব। তাহলে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু অটোমেটিক 30 সেকেন্ড বা 1 মিনিট লোড নিয়ে কিন্তু ফটোটা রেডি হয়ে যাবে। আমি আগে একটা ফটো করছি, এই যে আপনারা দেখেন খুব সুন্দর কিন্তু 4K হয়েছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এই যে আমি এই ফটোটা করছি। দেন আমি এই ফটোটা করে আপনাদেরকে কিন্তু টিউটোরিয়াল দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ফটো অরিজিনাল, আর এটা হচ্ছে 16K করার পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। অবশ্যই বুঝতে পারছেন, আপনারা এইভাবে করে নেবেন। তারপরে এখান থেকে উপর সেভ বাটনে ক্লিক করলে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা কোন রিলেটেড ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।